হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আমরা আজকে এসে গেছি ধোত্রে থেকে মানেভঞ্জনে। তো মানেভঞ্জনে আমরা এসছি এখানে কিছুটা পারমিশন করানোর জন্য। ধোত্রে থেকে কিছুটা ওপরে উঠে এসছি আমরা। এখানে যারা যারা সান্দাকফু যায় তারা সবাই এখানে কিছু কিছু পারমিশন করিয়ে তারপর ডাইরেক্ট ওরা সান্দাকফু যায়। তো এখান থেকে এখানকার লোকাল পুলিশদের কাছে কিছু পারমিশন করাতে হয়, কারণ তারা দায়িত্ব সহকারে তোমাদের পাঠাবে। ওদের পারমিশন না নিয়ে ওপরে কেউ যায় না। সো আমরা এবার সব কিছু কাজকর্ম সেরে আমরা এবার গাড়ির দিকে যাব। গাড়িতে করে তারপর বেরোবো সান্দাকফুর উদ্দেশ্যে। তো দেখো ও আগে আগে হাঁটছে, তার আগে আগে একটা বোলেরো যাচ্ছে। এরম টাইপেরই একটা বোলেরো আমাদের দেওয়া হয়েছে, তবে জানি না কোন বোলেরো আমাদের দেওয়া হয়েছে। এবার পালা তোমাদের এখানকার কিছু ভিউ দেখার। দেখো এখানে কিন্তু একটা বাজার বসে। এখানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে একটা বাজার, মানে মানেভঞ্জনের একটা মার্কেট। তো এখান থেকে আমরা এগোচ্ছি মানেভঞ্জন আমাদের গাড়ির দিকে। তো এখানে তোমাদের দেখাতে পাচ্ছি কিনা জানি না। দেখো এখানকার আকাশটা দেখো কি সুন্দর, পুরো নীল আকাশের মধ্যে সাদা সাদা সেই মেঘেরা ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে। তার মধ্যে বাঁদিকে উঁচু পাহাড়, ডান দিক দিয়ে দেখো নীল আকাশ দেখা যাচ্ছে, কি সুন্দর আকাশটা। আমি এই আকাশটা দেখে এই আকাশের প্রেমে পড়ে গেছি, সত্যি কি সুন্দর দেখতে। তো চলো এবার আমরা বেরোবো এখান থেকে। আমরা সান্দাকফুর উদ্দেশ্যে বেরোবো, না হলে এখন যদি আমরা না বেরোই তাহলে আমাদের পৌঁছতে পৌঁছতে অনেকটা মানে রাত হয়ে যাবে। তবে এখান থেকে আমাদের সান্দাকফু পৌঁছতে সময় লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা, ড্রাইভার যা বললো আর কি। তো চলো এবার বেরোনো যাক। সো আমরা বেরিয়ে পড়েছি মানেভঞ্জন থেকে সান্দাকফুর উদ্দেশ্যে। আমি মানেভঞ্জন থেকে বেরোনোর পর একরকম শকড হয়ে গিয়েছিলাম, একরকম ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল হ্যাঁ আমি আর সান্দাকফু পৌঁছতে পারবো না, এখান থেকেই আমার দ্য এন্ড, আমার এবার সব গেল। এখান থেকে যদি আমি পড়ি বা এখান থেকে যদি গাড়ির অন্ততপক্ষে কিছু হয়, আমাদের কাউকে আর খুঁজে পাওয়া যাবে না। সেই সময় না সত্যি সবার কথা খুব মনে পড়ছিল। ভাবছিলাম আর দেখতে পাবো তো। এখানকার রাস্তাগুলো কি খাড়াই। আমি কোনোদিন পাহাড়ে আসিনি, এই ফার্স্ট, তাই হয়তো আমার এতটা ভয় লাগছে। কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছিল। এই ভিডিওগুলো ও পেছন থেকে করেছে, ও পেছনে বসেছিল, তাই পেছন দিয়ে ও এই ভিডিওগুলো করতে পেরেছে। রাস্তাগুলো দেখে রীতিমতো আমার ভয় করছিল, আমার হাত পাগুলো কাঁপছিল। জাস্ট ভিউটা দেখো, আমাদের এই ভিউ দেখেই পয়সা উসুল হয়ে যাচ্ছে। এত সুন্দর রাস্তা, কিন্তু রাস্তা খুব খাড়াই। দেখো শুধু ভিউগুলো দেখো। আমরা একদম উপর দিক করে উঠে যাচ্ছি, একদম খাড়াই। আমরা প্রায় 8,000 মিটার উপরে। এখানে আমরা স্টপ দিয়েছি, এখানে চেকিং হচ্ছে। এখানে আমাদের আধার কার্ড চাইলো, তাই গাড়ি দাঁড় করি, আমরা আধার কার্ড দিচ্ছি। তোমাদের কতটা ভিডিও দেখাতে পারছি জানি না। দেখো মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে, দেখো দেখো কত মেঘ ভেসে যাচ্ছে। তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না জানি না। আমাদের গাড়িটা এখানে একটু প্রবলেম করেছে, তাই আমরা এখানে স্টে করছি। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ঠিক আগেরবারও আমাদের গাড়ি খারাপ হলো, এবারও সান্দাকফু ওঠার সময় আমাদের গাড়িটা খারাপ হলো। ঠিক পুলিশ ক্যাম্পের সামনে আমাদের গাড়িটা খারাপ হতে হলো। আর আমাদের কি ভাগ্য ভালো, ঠিক তার সামনেই আমরা পেয়ে গেলাম একটা খুব সুন্দর মনেস্ট্রি। সো আমরা চলে গেলাম সেখানে অনেক ফটোশ্যুট করতে। তোমরা এখানকার ভিউটা দেখো, কি সুন্দর ভিউ। এই পাহাড় আর পাহাড়ের গা দিয়ে ঠিক দেখো কুয়াশার মতো যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কুয়াশা নয়, এটা মেঘ উড়ে যাচ্ছে। তো আমরা এখন
এখন আছি চিত্রেতে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে। কি হাওয়া, হাওয়ার আওয়াজ তোমরা পাচ্ছ কিনা জানি না, দুর্দান্ত হাওয়া। আর এখানে দেখো এই কুয়াশাগুলো এক পাশ থেকে আরেক পাশে উড়ে উড়ে চলে যাচ্ছে, এত ঠান্ডা। হাতটাকে আমার নিমেষে পুরো পুরো ফুলে দিল। এই দেখো কত দেখতে পাচ্ছ জানি না, কুয়াশাগুলো উড়ে 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 চলে যাচ্ছে। দেখো একটু আগে পর্যন্ত এতটা ছিল না, এখন যতটা হয়েছে। এখানে মনে হয় একটা কথা বলতে পারছি না, পুরো ফগি ওয়েদার, পুরো ফগি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো শুধু কুয়াশার কুয়াশা। এখানে যত বেলা হয় তত কুয়াশা বাড়ে। কি ঠান্ডা এখানে। দেখো আরো মানে কি করছে না করছে কিছু বুঝতে পারছি না, তখন থেকে ওকে দেখে যাচ্ছি শুনতে। এই দেখো কি সুন্দর মন্দিরটা, পুরো পাথর দিয়ে তৈরি। এখানে হাওয়া হচ্ছে, মানে এখানে ঠান্ডা লাগছে। বাপ, আমি ডবল টুপি পরে আছি তবুও কোনো উপায় নেই। এই দেখো আমি ডবল ডবল পরে আছি তবুও কিছু হচ্ছে না, হাতগুলো পুরো জমে যাচ্ছে একেবারে, কথা বলার মতো অবস্থাতে নেই আমি। হাওয়ার জন্য হাতটাও কেমন একটা উড়ে 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 যাচ্ছে, একদিকে ভিডিও আরেকদিকে চলে যাচ্ছে, আর ভিডিও করতে পারছি না এখন। হ্যাঁ, হাত পুরো বরফ হয়ে গেছে। পরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে এটা অন্য জায়গায়। এই এই ভিউ পয়েন্টটা তোমাদের যতটা দেখালাম, পরে তোমাদের আরও কিছু দেখাবো। আমরা গাড়ি সারিয়ে গাড়ি চেঞ্জ করে সব মাল আবার অন্য গাড়িতে শিফট করে বেরিয়ে পড়েছি আবার সান্দাকফুর উদ্দেশ্যে। তবে মাঝখানে যে ভিউ পয়েন্টগুলো পড়বে সেগুলো আমরা দেখতে দেখতে যাব। সো ড্রাইভার দাদাকে বলা আছে ভিউ পয়েন্টগুলোতে আমাদের নিয়ে গিয়ে ঠিক থামিয়ে দেবে গাড়ি। তবে আগের গাড়ির ড্রাইভার জানতো যে তার গাড়ি খারাপ হবে, তবুও সে আমাদের নিয়ে এসেছিল। তবে এই খাড়াই রাস্তায় ওঠা মানে যে কোনো গাড়ির পক্ষে সম্ভব না। দেখো গাড়ির যে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, এই যে কোনো গাড়ি এখানে উঠলে এই আওয়াজটা হবে। মেশিন উঠতে পারছে না, টানতে পারছে না গাড়ি, এত খাড়াই রাস্তা। भैया वो फ्लैग का तरफ नहीं जाएंगे हम लोग गाड़ी में जी? वो फ्लैग वाला वो पर हम नहीं जाएंगे। कितना दूर है? এই জায়গাটার নাম হচ্ছে মেঘমা রেজার মনস্ট্রি। দেখো কত সুন্দর জায়গাটা। আমরা অনেকটা উপরে চলে এসেছি, এখানে মানে প্রচুর ঠান্ডা আর শুধু মেঘ ঘুরে বেড়াচ্ছে। জায়গাটা দেখো, জাস্ট ভিউটা দেখো। মনস্ট্রি ভেতরে ঢুকছি।
কি সুন্দর মূর্তিটা। এই জায়গাটা আমরা এসেছি, এটা হচ্ছে তুমলুং। জায়গাটা ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো ওই জায়গাটা দেখতে পাচ্ছ সাদা অংশটা, ওখানটা কিন্তু রোদ, আর আমাদের ওপরটা পুরো কুয়াশা। কুয়াশা বলা যায় না, এটাকে বলে মেঘ, পুরো মেঘ। দেখো জাস্ট ভিউটা দেখো, দেখো এটা কিন্তু ধোঁয়া নয়, কোনো কুয়াশাও নয়, এটা কিন্তু মেঘ। আমরা এতটাই ওপরে চলে এসেছি যে মেঘগুলো আমাদের কাছে চলে এসছে পুরো। জাস্ট ভিউটা দেখো, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে, কিন্তু এত মেঘ আছে বলে অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না। জাস্ট ভিউ দেখো, দারুণ দারুণ। জাস্ট ভিউটা দেখো তোমরা, ওই নিচটা কিন্তু রোদ্দুর, আর ওপরে কোনো রোদ নেই, শুধু ফগ টাইপের দেখা যাচ্ছে, কিন্তু ওটা ফগ নয়, একদম ক্লাউডি ওয়েদার, পুরো ক্লাউড আমাদের গায়ে ভেসে চলে যাচ্ছে, গায়ে লাগিয়ে পুরো একদম হয়েছে আমাদের গাড়ি। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ, জাস্ট অসাধারণ। এখানে এসছি দেখো, পুরো মেঘগুলো আমার গায়ে পুরো লেগে বেরিয়ে যাচ্ছে, এত সুন্দর। এটা হচ্ছে তুমলুং জায়গাটা। দেখো পুরো মেঘ আমার গা লাগিয়ে বেশি লেগে চলে যাচ্ছে, এত সুন্দর ভিউ। আমরা অনেকটা ওপরে চলে এসেছি, অনেক ওপরে। জাস্ট মেঘগুলো দেখো, শুধু কিচ্ছু দেখা যাচ্ছে না, এত মেঘ হয়ে গেছে জায়গাটা। এই জায়গাটা দেখো, জায়গাটা জাস্ট অসাধারণ। জায়গাটার নাম হচ্ছে কালীপুকুরি। এই জলটা সবসময় কালো থাকে। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। এই যে আমাদের গাড়ি, এখানে হাত দিয়ে যে ভিডিওটা করছি, হাত পুরো জমে যাচ্ছে ঠান্ডাতে। দেখতে পাচ্ছ পুরো মেঘ, পুরো মেঘে মেঘ ছড়িয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট দারুণ দারুণ, এটা জাস্ট ফিল করা যাবে। হয়তো ক্যামেরাতে যতটা বোঝা যাবে, ততটা সামনে থেকে আসে যতটা ফিল করা যাবে। জাস্ট অসাধারণ, শুধু মেঘে মেঘ চারিদিকে। জাস্ট ফিল করতে হবে জায়গাটা, জাস্ট অসাধারণ। খাওয়া যাচ্ছে, দেখো মেঘগুলো দেখো শুধু।
সুন্দর ভিউ। আমি জীবনে প্রথম পাহাড় দেখেছি, তাও এত সুন্দর একটা ভিউ দেখবো কখনো ভাবতে পারিনি। দেখো ওটা দেখে মনে হচ্ছে কোথাও যেন আগুন লেগেছে, কিন্তু না, এটা পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে। মেঘগুলো পুরো আমাদের শরীরের ওপর দিয়ে চলে যাচ্ছে। এটা শুধু ফিল করা যাবে, আর কিচ্ছু না, জাস্ট ফিল করা যাবে এটাকে। দারুণ দারুণ, জাস্ট ভিউ দেখো। এই হচ্ছে আমাদের নতুন হোটেল, রেস্টুরেন্ট কাম বার। এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। প্রথমেই গরম গরম ভাত, তারপরে ডাল, তারপরে ফুলকপির একটা তরকারি, তারপরে একটা আলু বেগুনের তরকারি, তারপরে একটা স্ন্যাক্সে আছে, পেঙ্গেল আছে, স্যালাড আছে। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের নাম হচ্ছে সানরাইজ। এখান থেকে সানরাইজটা খুব দারুণ দেখা যায়। হোটেলটা খুব সুন্দর। এই হচ্ছে আমাদের হোটেল। আমরা এখানে একেবারে সানরাইজ রুম পেয়েছি, মানে সানরাইজ রুমই দিয়েছে আর কি আমাদের আমাদের যে গাইড, সে আমাদের সানরাইজ রুমে নিয়েছে ভাড়া। তো এখানে ওখান থেকে এসেই আমাদের বরফ, বরফ দেখো, বরফ তোলো হাতে তোলো, ঘুরে যাচ্ছে, কুচো বরফ, কুচো বরফ, এই দেখো বরফ, কুচো বরফ, এই দেখো। আমাদের কপালে এর থেকে বেশি বরফ হয়তো জুটবে না আর, কারণ এই বরফে যা ঠান্ডা এখানে, আশা করি স্নোফল রাত্রিরে হলেও হতে পারে। খুব এইটুকু বরফ দেখেই আমাদের মনে শান্তি করতে হবে, এটাই অনেক। এই যে, আর এই হচ্ছে বাইরের ভিউ, পুরো পুরো একেবারে সাদা হয়ে গেছে। আমি তো গ্লাভস খুলে ভিডিও করছি, গ্লাভস মানে আমার হাত পুরো জমে যাচ্ছে, আমার হাতগুলো পুরো ফেটে ফেটে গেছে। এখানে দেখো আমরা বরফ পেয়েছি, বরফ পেয়েছি মোটামুটি, খুব বেশি না, তবে বরফ পেয়েছি আমরা। বরফের মধ্যে আমরা একটু এনজয় করছিলাম। এখন এখানকার টেম্পারেচার প্রায় -2 থেকে 3 হবে মাইনাস। তাই বেশি বরফ নেই, বেশি বরফ নেই, কিন্তু যা বরফ পেয়েছি আমাদের জীবনে, এটাই আমাদের কাছে অনেক। আমরা এতেই পুরো ঠান্ডায় পুরো সেকে যাচ্ছি, মানে হ্যান্ড গ্লাভস খুলতে পারছি না। এই যে আমি নাক থেকে নামিয়ে রেখেছি, নাকগুলো পুরো লাল লাল হয়ে গেছে আমার, অবস্থা খুব খারাপ। জানি না গ্লাভস খুলে মানে কোনো রকমে ফোনটা ধরে রেখেছি, গ্লাভস খুলে রাখা যাচ্ছে না, এত ঠান্ডা। চলো, এখানে হচ্ছে সকালের সানরাইজের সূর্য, আর আমরা আস্তে 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 এদিকে চলে আসছি আমাদের কাঞ্চনজঙ্ঘাতে। জাস্ট দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা এত কাছ থেকে দেখতে পাচ্ছি, জাস্ট ধারণার বাইরে। মানে এরকম ভিউ কোথাও দেখিনি আমরা। আর এদিকে হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট। দেখো, এটা এখান থেকে অনেকটা দূরে, তাই খুব ছোট লাগছে, কিন্তু অনেকটা কাছে, দেখো কি দারুণ। আর এদিকে কাঞ্চনজঙ্ঘাটা জাস্ট দেখো, কি দৃশ্য, সত্যি কি দৃশ্য, জাস্ট দেখো কি দারুণ ভিউ। এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, তোমরা দেখো সবাই দেখতে পাচ্ছ। এরকম ক্লোজ থেকে দেখা খুবই দুঃসাধ্যের ব্যাপার, কিন্তু আমাদের সেটা সৌভাগ্যটা হয়েছে। মাউন্ট এভারেস্ট তোমাদের যেভাবে দেখাতে পাচ্ছি, ঠিক আমরাও সেভাবেই দেখছি, শুধু আমরা নিজের চোখে সার্থক করছি।
আর এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা প্লাস মাউন্ট এভারেস্ট। আমরা দুটো একসাথে চোখ চাক্ষুষ করছি, জাস্ট তোমরা দেখো, দেখে জাস্ট দেখো, awesome, awesome. এরকম দৃশ্য জীবনে কোনোদিন ভাবিনি। আর মানে ফার্স্ট টাইম পাহাড়ে এসে মাউন্ট এভারেস্ট অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা দুটো একসঙ্গে ভিউ করতে পারবো, জাস্ট ভাবতে পারিনি। জাস্ট awesome, মানে পুরো পাহাড়টা সার্থক হয়ে গেল। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। রাত্রিরে সবার খুব অসুবিধা হচ্ছিল বা সবার খুব শরীর খারাপ করছিল, তাই আজকে আমরা আর স্টে করলাম না। আজকে আমরা একেবারে বেরিয়ে পড়লাম আলের দিকে। একটু আল যাচ্ছি আমরা এখান থেকে, আল গিয়ে ওখান থেকে ব্যাক করে। ভাই আর সুস্মিতা আমাদের সঙ্গে আসেনি। আমরা এখন যাচ্ছি, দেখো মাউন্ট এভারেস্ট এখান থেকে দেখা যাচ্ছে, ভিউটা দেখো, জাস্ট ভিউ দেখো। এটা সব ট্রেকিং করছে, আমরা গাড়ি নিয়ে এসেছি, ভেবেছিলাম ট্রেকিং করব, কিন্তু শরীর আর পারমিট করলো না, তাই জন্য সবাই গাড়ি নিয়ে এলাম। রাস্তার অবস্থা দেখো, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সামনে মাউন্ট এভারেস্টের ভিউ। চারপাশে শুধু পাহাড় 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 আর পাহাড়। জাস্ট ভিউটা দেখো, এদিকে মাউন্ট এভারেস্ট, এই হলো কাঞ্চনজঙ্ঘা। নেমে এসো। ওই দিকে থাকলে এই অপরূপ সৌন্দর্যের সাক্ষী হয়ে থাকলাম আমরা। তোমরাও দেখো, যতটা পাচ্ছি আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জাস্ট ভিউ দেখো। না, রোদুরটা আছে তো। চারপাশের পাহাড়টা দেখো। এই দেখো, আমরা এগিয়ে যাচ্ছি তোমাদের ভিউ দেখানোর জন্য। জাস্ট ভিউটা দেখো তোমরা এখান থেকে, সামনে থেকে এভারেস্ট, হিমালয় আর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা একসাথে তোমরা দেখো, একসাথে এরকম ভিউ পাওয়া খুবই মুশকিল। পুরো হিমালয় পর্বত, এইসব ভিউয়ের সাক্ষী আমরা হয়ে থাকলাম আজকে। পুরো হিমালয় পর্বত আজকে আমাদের চোখের সামনে। ভাবতে পারিনি প্রথমবার পাহাড়ে এসে এরকম একটা ভিউ দেখতে পাবো। 2024-এর সেরা ট্যুর, ফেব্রুয়ারির লাস্ট উইক। এটা ধরো। এই দেখো, তোমাদের পুরো পাহাড়টা দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর দৃশ্য দেখো শুধু তোমরা। এই সুন্দর দৃশ্যগুলো আর কোনোদিন দেখতে পাবো কি না জানি না, তবে যা দেখছি অসম। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘাটা অনেকটা বাদলে ঘিরে গেছে। সকালে তোমাদের যা দেখিয়েছি, দারুণ দেখিয়েছি, দারুণ দেখেছো তোমরা। এবার দেখো কি সুন্দর ভিউ এখান থেকে। এই হচ্ছে মাউন্ট এভারেস্ট, এই যে ওই হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই 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 পাহাড়টা হচ্ছে মাউন্ট এভারেস্ট। এটার নামটা কালকে শুনেছি, তো মাউন্ট এভারেস্টটা অনেকটা দূরে, তাই ওটাকে খুব ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু ওটাই আমাদের পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সো ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে।
আমরা চেষ্টা করব তোমাদের জন্য এর থেকে আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসার। সো টাটা।